4 নম্বরে আমরা যেটা জানবো সেটা হলো অর্ধবৃত্তের পরিসীমা। আর এই অর্ধবৃত্তের পরিসীমা দেখার আগে আমার এইখানে দুটো ছবি আঁকা আছে। প্রথমটি হলো একটি বৃত্ত এবং দ্বিতীয়টি হলো অর্ধবৃত্ত। আর এই অর্ধবৃত্তের যখন আমরা পরিধি বের করব, অর্থাৎ অর্ধবৃত্তের পরিসীমা যখন বের করব, তখন এইখানে এই যে অর্ধবৃত্তটা আছে তার অর্ধ পরিধি নিচ্ছি আমরা, অর্থাৎ এইখান থেকে এতটা, সেটা তো আমরা নিচ্ছি এইখান থেকে এতটা। তার সঙ্গে এর যে ব্যাস, অর্থাৎ এইখানে নিচের যে সোজা অংশটা, অর্থাৎ এই বৃত্তটার যে ব্যাস এবি, তার দৈর্ঘ্যটাও যোগ করতে হবে, তবেই আমরা পাবো অর্ধবৃত্তের পরিসীমা। অর্থাৎ আমরা বলতে পারি অর্ধবৃত্তের পরিসীমা সমান কোনো একটি বৃত্তের অর্ধ পরিধি যুক্ত হচ্ছে ওই বৃত্তের ব্যাস। ক্লিয়ার? এইখানে তাহলে আমরা লিখতে পারি অর্ধ পরিধি সমান কি? দেখো, পরিধি সমান যদি 2πr হয়, তাহলে অর্ধ পরিধি সমান কি হবে? বাই 2 প্লাস ব্যাস সমান কি হয়? ব্যাস সমান হয় 2r। তাহলে এইখান থেকে আমরা কি পাবো? 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। 2 যদি ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে আমাদের পড়ে আছে কি? πr প্লাস 2r। তাহলে আমরা পেলাম কি? অর্ধবৃত্তের পরিসীমা সমান πr প্লাস 2r। এখান থেকে আর কেউ কমন নিয়ে নিতে পারো, তাহলে আর কমন নিয়ে নিলে এটাকে আবার কিভাবে লেখা যায়? এটা আর কমন নিয়ে নিলে পড়ে থাকবে পাই প্লাস 2 ইন্টু আর।